ফেস ওয়াশ লাগাতে ভুলে যাবে। মাত্র 7 দিন বেসন দিয়ে এইভাবে মুখ ধুয়ে দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইরা বিউটি অ্যান্ড হেলথ চ্যানেল, আর আমি হচ্ছি ইরা। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা হোমমেড ফেস ওয়াশ, যেটা ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, ফর্সা, গ্লোয়িং। এরকমই ফর্সা উজ্জ্বল ত্বক পেতে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এই হোমমেড ফেস ওয়াশ। আর বন্ধুরা, এই বেসনের ফেস ওয়াশটা মাত্র 7 দিন ব্যবহার করলেই তোমাদের ফেস থেকে কিন্তু দাগ ছোপ দূর করে দেবে, আর স্কিন কিন্তু গ্লোয়িং করে তুলবে। এটা অ্যাকচুয়ালি গ্লোয়িং ফেস ওয়াশ। বন্ধুরা, আর দেরি না করে চলো তাড়াতাড়ি এই ফেস ওয়াশটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নেওয়া যাক। বেসনের এই গ্লোয়িং ফেস ওয়াশটা বানানোর জন্যই ফার্স্টে দেখো এখানে নিয়ে নিয়েছি একটা খালি বাটি। এই বাটির মধ্যে নিয়ে নিতে হবে আটা, যে আটা দিয়ে আমরা রুটি বানাই সেই আটা, গমের আটাই। এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি 1 চামচ। তারপর এটার মধ্যে দিয়ে দেব বেসন। বেসন কিন্তু 1 চামচই দিতে হবে, যেহেতু আটা নিয়েছি আমরা 1 চামচ, সেই জন্য বেসনের পরিমাণও কিন্তু 1 চামচই এখানে নিতে হবে। আটা আর বেসন দেয়া হয়ে গেলে তারপর এটার মধ্যে মিশিয়ে দিতে হবে ক্লিনজার। আমি এখানে দেখো ক্লিনজার দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের ক্লিনজার এখানে ব্যবহার করতে পারো। 1 চামচ ক্লিনজার দিয়ে দেবে। তারপর এটার মধ্যে দিতে হবে লেবুর রস, একদম অল্প পরিমাণে লেবুর রস দিয়ে দেবে। যাদের তোমাদের লেবু স্যুট করে না তারা তোমরা এই লেবুর রসটাকে স্কিপ করতে পারো। সবকিছু দেওয়া হয়ে গেলে তারপর এটাকে মিক্স করতে হবে। মিক্স করার জন্য দেখো এখানে ব্যবহার করছি আমি গোলাপ জল, পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই গোলাপ জলের বদলে তোমরা দুধ ব্যবহার করতে পারো, তোমরা চাইলে দইও এখানে ব্যবহার করতে পারো। যাদের স্কিনে যা স্যুট করে তাই এখানে ইউজ করতে পারো। আমি এখানে গোলাপ জল দিয়েই অ্যাড করছি, দিয়ে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। এভাবে করে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একদম অল্প পরিমাণে মধু। মধুও বলে রাখি, যাদের তোমাদের স্যুট করে না তারা তোমরা মধু স্কিপ করতে পারো। মধু অ্যাড করা হয়ে গেলে তারপর খুব ভালো করে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম কিন্তু ওর মধ্যে যেন কোনো দানা দানা না থাকে, খুব ভালো করে মিক্স করে ফেলতে হবে। আর এরকম কিন্তু আমাদের ফেস ওয়াশটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু স্কিনে লাগানোর জন্য একদম রেডি। এবার বলি এটাকে কিভাবে ফেসে লাগাবে। যখন তোমরা স্নান করতে যাবে তখন কিন্তু এটাকে ফেসে লাগাতে হবে। আমি যেভাবে লাগাচ্ছি সেভাবেই তোমরা লাগাবে ফেসের মধ্যে। এভাবে এই যে ফেস ওয়াশটা আমরা বানিয়েছি সেটা নিয়ে তারপরে কি করবে, পুরো ফেসে এভাবে করে লাগিয়ে নেবে। লাগানোর পর হালকা হাতে মাসাজ করবে। যেভাবে ফেস ওয়াশ লাগাও সেরকম ভাবে কিন্তু 3 থেকে 4 মিনিট খুব ভালো করে হালকা হাতে মাসাজ করে তারপর কিন্তু ফেসটাকে ওয়াশ করে ফেলতে হবে। এই ফেস ওয়াশে কিন্তু আমরা যে হানি মিশিয়েছি, মধু মিশিয়েছি, মধুর বদলে কিন্তু তোমরা গ্লিসারিনও অ্যাড করতে পারো। যাদের তোমাদের এক্সট্রা ড্রাই স্কিন, যাদের অনেক বেশি ড্রাই স্কিন, তারা কিন্তু এর বদলে গ্লিসারিন ইউজ করতে পারো। তো এইভাবে করে দেখতে পাচ্ছ খুব ভালো করে ফেসের মধ্যে কিন্তু এই ফেস ওয়াশটাকে লাগাতে হবে। যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই করবে। জল নেবে অল্প অল্প পরিমাণে, নিয়ে কিন্তু এইভাবে করে পুরো ফেসে ভালো করে মাসাজ করতে হবে। 3 থেকে 4 মিনিট যেভাবে ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করো ঠিক সেভাবেই করতে হবে। আর এই ফেস ওয়াশটা 7 দিন তোমরা টানা ব্যবহার করে দেখো, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। স্কিন গ্লোয়িং হয়ে যাবে, ব্রাইট হয়ে যাবে। তোমরা যে নর্মাল ফেস ওয়াশ ইউজ করো সেটা কিন্তু ফেস ওয়াশটা ইউজ করতে ইচ্ছা করবে না এই ফেস ওয়াশটা 7 দিন ব্যবহার করলেই। আর বন্ধুরা বলে রাখি, এই ফেস ওয়াশটা কিন্তু ছেলে মেয়ে দুজনাই ব্যবহার করতে পারবে। 16 থেকে নিয়ে সব এজের লোকেরাই এটা ব্যবহার করতে পারবে। আর এটা তোমরা চাইলে দিনে 1 বার করে করতে পারো, আবার যারা তোমরা 2 বার করে বা 3 বার করে ফেস ওয়াশ করো তারাও কিন্তু 2 বার 3 বার করে এটাকে ইউজ করতে পারো। তো দেখো পুরো ফেসে কিন্তু ফেস ওয়াশ দিয়ে আমার পুরো ফেসটাকে মাসাজ করা হয়ে গিয়েছে। এবার আমি এটা ফেসটাকে ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো এটার রেজাল্ট। তো দেখো ফেসটাকে ওয়াশ করে ধুয়ে আমি চলে এসেছি। এবার আমি দেখো একটু হালকা করে ফেসটাকে মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ স্কিনটা কত বেশি ক্লিন লাগছে, গ্লোয়িং লাগছে, ব্রাইট লাগছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। একবার ইউজেই কিন্তু ফেস ওয়াশটা কত ভালো কাজ করেছে। যাদের তোমাদের অয়েলি স্কিন তাদের জন্যও কিন্তু এটা খুব ভালো কাজ করে। যাদের সেনসিটিভ স্কিন তারা তোমরা লেবুটাকে স্কিপ করলেই কিন্তু তোমাদের স্কিনেও এই ফেস ওয়াশটা খুব ভালোভাবে কিন্তু যাবে। তো দেখতে পাচ্ছ গ্লো তো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ আশা করি, কত বেশি গ্লোয়িং লাগছে, ব্রাইট লাগছে। এই ফেস ওয়াশটা ব্যবহার করলে দাগ ছোপও কিন্তু হালকা করতে সাহায্য করে। ফেসের মধ্যে কোনো রকম পিগমেন্টেশন থাকলে
ব্রণ দাগ থাকলে সেটাও দূর করতে সাহায্য করবে। তো আমার তো ফেস ক্লিন করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লো। এবার কিন্তু এই গ্লোটাকে আরও বেশি একটু বাড়ানোর জন্য দেখো এখানে আমি ইউজ করছি একটা টোনার। এই টোনারটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি, হোমমেড একটা টোনার। আর এটা কিন্তু স্কিন গ্লোয়িং, ব্রাইটনিং, টাইটনিং করার একটা টোনার। এই টোনারটা ব্যবহার করলে কিন্তু স্কিন ব্রাইট করে, সঙ্গে কিন্তু যাদের স্কিন লুজ হয়ে গিয়েছে তাদের স্কিনটাকে টান টান করতেও সাহায্য করে। আর এই স্কিন গ্লোয়িং টোনারটা আমি কিভাবে বানালাম এটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তাহলে এটার ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো টোনারটা আমি পুরো ফেসে এভাবে করে লাগিয়ে নিয়েছি। এই টোনারটা লাগালে কিন্তু স্কিন আরও বেশি গ্লোয়িং হবে, ব্রাইট হবে। এই টোনারটাকে আমি 6 দিন ধরে, মানে 1 সপ্তাহ হতে যাচ্ছে এটাকে আমি ব্যবহার করছি। খুব ভালো রেজাল্ট দেখতে পেয়েছি। দাগ ছোপ কিন্তু কম করতে সাহায্য করেছে, স্কিন কিন্তু গ্লোয়িং করতে সাহায্য করছে। এই দুটো রেমেডি যদি একসঙ্গে তোমরা ব্যবহার করো খুব তাড়াতাড়ি কিন্তু খুব ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। স্কিন গ্লোয়িং করে দেবে, ব্রাইট করে দেবে মাত্র 7 দিনে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।